আমার প্রিয় যুবক ভাইয়েরা, 24 জুলাই আন্দোলনের পর থেকে সংস্কার সংস্কারের স্লোগান চলছে। সব জায়গায় সংস্কার, খুব স্লোগান চলছে। এখানে সংস্কার করতে হবে, আদালত পাড়ায় সংস্কার করতে হবে, বিচার কার্যের ওখানে সংস্কার করতে হবে, সেনাবাহিনীদের মধ্যে, পুলিশ বাহিনীদের মধ্যে, প্রতিরক্ষা বাহিনীদের মধ্যে সংস্কার করতে হবে। সব জায়গায় সচিবালয়ে সংস্কার, সব জায়গায় সংস্কারের স্লোগান তো চলছে। আপনারা বুকে হাত দিয়া বলেন যে সংস্কার বলতে আসলে কিছু হয়েছে? হ্যাঁ, কিসের সংস্কার? কিছুই হয় নাই, স্লোগান চলছে। এই পৃথিবীতে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। কিন্তু আমাদের একটা স্বভাব হলো আমরা কোনো বিষয়ে একমত হতে পারি না। মানুষ শুধু দ্বিমত পোষণ করে, ভিন্ন মত পোষণ করতে পছন্দ করে। কোনো মজলিসে কোনো একটা বিষয়ে যদি সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হয়, 5 জন 10 জন মিলে একমত হতে পারে না, ভিন্ন মত পোষণ করে। কেউ তো প্রয়োজনে, কেউ তো অপ্রয়োজনে। একটা ভালো কাজ সবাই করতে চায়, আমি ওখানে ভেটো দিচ্ছি নিজেকে প্রকাশ করার জন্যে, ভিন্ন মত পোষণ করে ভাইরাল হওয়ার জন্য। মানুষের স্বভাব। এই পৃথিবীতে এমন কোনো বিষয় আপনি খুঁজে পাবেন না যেই বিষয় নিয়ে মানুষ দ্বিমত করে না। আল্লাহ রব্বুল আলামিনকে নিয়েও পৃথিবীর সব মানুষ একমত না। স্রষ্টার ব্যাপারে সবাই কি একমত? সব মানুষ কি স্রষ্টাকে স্বীকার করে? না। এখানেও 2 দল। এক দল বলে যে আমাদের স্রষ্টা আছেন, আরেক দল বলে স্রষ্টা বলে কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। যারা বলে স্রষ্টা বলে কেউ নেই, এগুলো সব প্রাকৃতিকভাবেই হচ্ছে, এমনি এমনি হচ্ছে। এদেরকে নাস্তিক বলা হয়। কি বলা হয়? নাস্তিক। আর যারা বলে যে না স্রষ্টা আছেন, স্রষ্টাকে স্বীকার করে, এদেরকে আস্তিক বলা হয়। কি বলে? আস্তিক। যারা স্রষ্টাকে স্বীকার করে তারা আস্তিক, যারা স্রষ্টাকে অস্বীকার করে তারা নাস্তিক। এই যে যারা আস্তিক, স্রষ্টাকে স্বীকার করে যে না আমাদের স্রষ্টা আছেন, এরাও স্রষ্টার ব্যাপারে সবাই একমত না। আমরা বলি স্রষ্টা কয়জন? বলেন? একজন। খ্রিস্টানরা বলে স্রষ্টা 3 জন। নাউজুবিল্লাহ বলেন। ওরা স্রষ্টাকে স্বীকার করে, তবে কয়জন? 3 জনকে স্বীকার করে। ওরা বলে 3 জন স্রষ্টা। ইহুদিরা তারাও বলে স্রষ্টা আছে, তবে 2 জন। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক এটা বলেছে। আল্লাহ পাক তাদেরকে একজন পয়গম্বর দিয়েছেন, উযাইর আলাইহিস সালাম, নবী। নবীকেও তারা স্রষ্টা মনে করে। নাউজুবিল্লাহ পড়েন। আবার হিন্দু সম্প্রদায় তারাও স্রষ্টাকে স্বীকার করে। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের লোকেরা স্রষ্টাকে স্বীকার করে। হিন্দুরাও বলে স্রষ্টা আছে। যদি জিজ্ঞাসা করেন ভাই সংখ্যা কত, 33 কোটি প্লাস। কত? 33 কোটি প্লাস, 33 কোটির উপরে ওরা স্রষ্টাকে স্বীকার করে। তো একমত হতে পারলো কি? না। যারা আস্তিক তারাও স্রষ্টার ব্যাপারে একমত হতে পারে নাই। আবার আমরা যারা এক স্রষ্টাতে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী, আমাদের মধ্যেও আবার কত দ্বিমত, কত ভিন্ন মত, সব ব্যাপারেই ভিন্ন মত আছে, একমত হতে পারি না। এই যে নামাজ পড়ি আমরা, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন নামাজের হিসাব চাইবেন।
নামাজের হিসাবটা দিয়ে দাও। কেউ যদি নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যায় তো আল্লাহ রব্বুল আলামিন তার বাকি হিসাবগুলো সহজ করে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আমরা পড়বো তো ইনশাআল্লাহ, অবশ্যই পড়ি, আরও বেশি গুরুত্ব দিব। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, মসজিদের উদ্যোগে, মসজিদের ফাউন্ডেশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে অনেক সুন্দর সুন্দর মসজিদ হবে, মানুষ শুধু তাকিয়েই রইবে, দৃষ্টি সরাতে পারবে না, এত সুন্দর, কিন্তু ভিতরে মুসল্লি নাই, মুসল্লি শূন্য হবে। এটা কিয়ামতের আলামত। তা আমরা মসজিদের ফাউন্ডেশন তো দিব, মসজিদের মূল ফাউন্ডেশন ইট, বালু, সিমেন্ট আর রড দিয়ে নয়, মসজিদের মূল ফাউন্ডেশন হচ্ছে মুসল্লি দিয়ে। কি দিয়ে? মুসল্লি দিয়ে। তাহলে আমরা যেই মসজিদ আছে, আমি শুনেছি আলহামদুলিল্লাহ, খবর নিয়ে এসেছি, জুমার সময় বাইরেও চাটাই বিছাতে হয়, আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি। তো এই মসজিদ আল্লাহ পাক চাইলে বহুতল বিশিষ্ট মসজিদ হবে এবং প্রতিটি ফ্লোর যেন কানায় কানায় মুসল্লিতে ভরা থাকে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, এক সময় মানুষ হাসতে হাসতে বলতো, এখন কিন্তু সিরিয়াসলি বলে। আগে হাসতে হাসতে দুষ্টামি করে বলতো, এখন সিরিয়াসলি বলে যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? না ভাই, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে কে বলেছে আপনাকে? এটা ঈমান, এটা কি আপনার বাড়ির নাকি নিজের বাপদাদার সম্পদ? না। কে ঈমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না। আমি ঈমানদার না বেঈমান আমার কপালে লেখা নাই, আপনার কপালে লেখা নাই। চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলে দিচ্ছি কিভাবে চিনবে। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। কে ঈমানদার কে বেঈমান এটা চেনার উপায় হলো, দেখো লোকটি নামাজ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, মসজিদে নিয়মিত যাতায়াত করে কিনা। যদি লোকটি নিয়মিত মসজিদে যাতায়াত করে, তুমি সাক্ষী দাও লোকটি ঈমানদার। হতে পারে লোকটা খারাপ, মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, জুলুম করে, ওর মধ্যে অনেক দোষ আছে, কিন্তু নিয়মিত সে নামাজ পড়ে। তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার, আর অপেক্ষা করো সে যদি তার এই নামাজ নিয়মিত চালিয়ে যেতে থাকে, আল্লাহ পাক ওয়াদা করেছেন একদিন না একদিন তার নামাজ তাকে সমস্ত অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার প্রিয় যুবক ভাইয়েরা, 24 জুলাই আন্দোলনের পর থেকে সংস্কার সংস্কারের স্লোগান চলছে, সব জায়গায় সংস্কার, খুব স্লোগান চলছে। এখানে সংস্কার করতে হবে, আদালত পাড়ায় সংস্কার করতে হবে, বিচার কার্যের ওখানে সংস্কার করতে হবে, সেনাবাহিনীদের মধ্যে, পুলিশ বাহিনীদের মধ্যে, প্রতিরক্ষা বাহিনীদের মধ্যে সংস্কার করতে হবে, সব জায়গায় সচিবালয়ে সংস্কার, সব জায়গায় সংস্কারের স্লোগান তো চলছে। আপনারা বুকে হাত দিয়া বলেন যে সংস্কার বলতে আসলে কিছু হয়েছে? হ্যাঁ, কিসের সংস্কার? কিছুই হয় নাই, স্লোগান চলছে, স্লোগান চলছে, দুর্নীতির বিরুদ্ধে স্লোগান চলছে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান চলছে, সবাই সংস্কারের স্লোগান দিচ্ছে। কিন্তু আসলে সংস্কারটা কোত্থেকে শুরু করতে হবে, কিভাবে করতে হবে, ওটাই আমরা জানি না, ওটাই জানি না। আল্লাহ পাক কোরআনে হাকিমে পরিষ্কার বলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নবীজিকে লক্ষ্য করে, ও বন্ধু, আমি আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি এটা আপনি তেলাওয়াত করুন, আপনি তেলাওয়াত করুন। ও আকিমিস সালাহ, এবং নামাজ পড়েন। আকিমিস সালাহ, নামাজ পড়েন।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, কোনো মানুষের কথা না, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ সব রকমের অন্যায়, অশ্লীলতা, পাপাচার এবং দুর্নীতি থেকে নামাজিকে বিরত রাখবেই। আল্লাহ বলেছেন এ কথা। সংস্কার যদি করতে হয়, যারা সংস্কারের দাবি উঠাচ্ছেন, যারা সংস্কার করতে আগ্রহী, তাদের প্রথম দায়িত্ব হলো নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে সংস্কার শুরু করেন। আপনি যতই দুর্নীতির বিরুদ্ধে আর এই মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে যতই স্লোগান দেন, স্লোগান তো চলছে, কিন্তু এগুলো কি বন্ধ হচ্ছে? না। এই বন্ধ করতে হলে নামাজ লাগবে। আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।